আসসালামু আলাইকুম। ভার্সেটাইল টি একাডেমি পক্ষ থেকে তোমাদের স্বাগত। কুমিল্লা বোর্ড 2025 গণিত প্রশ্ন 8 নম্বর সমাধান নিয়ে হাজির হয়েছি। অবশ্যই ভার্সেটাইল টি একাডেমি পেজকে ফলো দিয়ে রাখবা এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। 8 নম্বর প্রশ্নে দুইটা চিত্র দেওয়া হয়েছে। এই চিত্র থেকে তোমাকে তিনটার অ্যান্সার করতে হবে। দেখো কত বলা হয়েছে 10 3x ইকুয়াল cot 6x বলে x এর মান নির্ণয় করো। x এর মান নির্ণয় করতে বলছে। আমরা সাধারণত জানি, দেখো দেওয়া আছে 3x 10 3x ইকুয়াল cot 6x। এখন আমরা কি করতে পারি, আমরা এখন 10 3x রাইখা এবং cot কে ভাঙাইলে একটা লিখি 1/10, অর্থাৎ cot ইকুয়াল 1/10x, তাহলে 6x হবে এখানে। এখন আমরা 6 কে যদি ভাঙাই তাহলে 10 3x ইকুয়াল 1/10, আমরা 6 এর যদি ভাঙাই তাহলে 3 দুগুণে 6, এটা হইল। আমরা সাধারণত একটা সূত্র আছে, সূত্রটা সেটা হচ্ছে দেখো 10 2 কিউব ইকুয়াল 210 কিউব ডিভাইডেড বাই 1 মাইনাস 10 স্কয়ার থিটা। তাহলে আমি 10 2 থিটা ইকুয়াল 210 থিটা, 10 2 থিটা ইকুয়াল 210 থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস 10 স্কয়ার থিটা। এখন তাহলে আমরা এখানে দেখো 2 আছে, তাহলে 10 2 তাহলে এটার পরিবর্তে আমরা কি লিখতে পারি, দেখো এটার পরিবর্তে লিখতে পারি 210 ডিভাইডেড বাই ওই থিটা লেখা প্রয়োজন নেই, এই 210 লিখতে পারি। এখানে আজকে 3x লিখলাম, আবার নিচে ডিভাইডেড বাই 1 মাইনাস 10 স্কয়ার 3x। এটা আমরা লিখি, এটা এখন ভাগ অবস্থায় আছে। আমরা যদি এটাকে গুণ করে দেই তাহলে কি 3x 10 3x, দেখো 10 3x ইকুয়াল 1 ইনটু এটা নিচে আছে উপরে চলে যাবে আর উপরেরটা কি নিচে চলে আসবে, সেটা আমরা করে দিলাম। এখন দেখো সাধারণত আমরা এটা কি করতে পারি, দেখো আমরা এটা কি রাখতে পারি, সেটা হচ্ছে তোমার 10, এটাকে আমরা যদি পক্ষান্তর করি গুণ অবস্থায় আছে, আমরা যদি এটা গুণ করি, দেখো এটার সাথে এটা গুণ হবে, তাহলে আমার 1 এর সাথে কি, আমার 1 এর সাথে গুণ হবে এটা, আর এটার সাথে কি এটা গুণ হবে। তাহলে দেখো এটার সাথে যদি আমরা এটা গুণ করি তাহলে কি হয়, 210 স্কয়ার 3x ইকুয়াল 1 মাইনাস 10 স্কয়ার 3x। তাহলে কি হলো, এটার সাথে এটা গুণ করলে এটা হয়, আর এটার সাথে এটা গুণ করলে কি হয় তোমার 210 স্কয়ার 3x ইকুয়াল 1 মাইনাস 10 স্কয়ার 3x। এখন দুই সাইডে দেখো এখানে আমরা কি ভাগ আছে, এটা বিয়োগ আছে, আমরা যদি পক্ষান্তর করি তাহলে এটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। এটা কি হয়ে যাবে, যোগ হয়ে যাবে। তাহলে এটা আছে মাইনাস, তাহলে এই পাশে কি প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস, দেখো এখানে প্লাস, তাহলে কি হয় এখানে দুইটা আর এখানে একটা, তাহলে কত তিনটা, তাহলে 3 10 স্কয়ার 3x ইকুয়াল 1। এখন আমরা 3টা যদি পক্ষান্তর করি তাহলে গুণ অবস্থায় ওই পাশে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে 10 স্কয়ার 3x ইকুয়াল 1/3। এখন আমরা এই স্কয়ারটা যদি পক্ষান্তর করি তাহলে রুট হয়ে যাবে, ওই পাশে রুট হয়ে যায়, তাহলে 3 10 3x ইকুয়াল 1 ডিভাইডেড বাই √3। এখানে আমরা √3 এর মান হচ্ছে 10 30 ডিগ্রি, 10 30 ডিগ্রি, তাহলে 10 3x ইকুয়াল 10 30 ডিগ্রি। এখন দুই পাশে থেকে যদি 10 উঠে দিই তাহলে থাকে কি 3x ইকুয়াল 30 ডিগ্রি, x টা যদি রাখি, 3টা কি যদি এই পাশে নিয়ে 3 টা এই পাশে নিয়েছি, ভাগ করলে x এর মান কত বের হয়, 10 ডিগ্রি। এটাই হচ্ছে आंसर। আমাকে এটাই বলেছে 10 3x ইকুয়াল cot 6x হলে x এর মান নির্ণয় করতে, তার মানে x এর মান হচ্ছে কি 10 ডিগ্রি। ক নম্বরে বলছে চিত্র 1 হতে, চিত্র 1 নম্বর হতে AB এর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে AB এর দৈর্ঘ্য কি করতে বলেছে, আমাকে নির্ণয় করতে বলেছে। সাধারণত দেখো চিত্রে 1 নাম্বার ব্যবহার করে আমাকে কি করতে হবে, AB এর মান নির্ণয় করতে। চিত্র 1 নাম্বারটা দেখো, লিখি এখানে আমার 45 ডিগ্রি দেওয়া আছে এবং AC মানে লম্ব দেওয়া আছে কত 18 মিটার। এখন তাহলে আমরা চিত্র এ হতে পাই কি AC ইকুয়াল 18 মিটার, তাহলে ত্রিভুজ কোণ BAD ইকুয়াল কত 45 ডিগ্রি, তাহলে আমরা কত পাই 45 ডিগ্রি পাই। এবং এখানে দেওয়া আছে কি DA সমান্তরাল BC, তাহলে DA সমান্তরাল কি হবে,
বিসি, তার মানে এখানে কত যে যা আছে এখানেও কি তা হবে। এখন যেহেতু ডিএ সমান্তরাল বিসি এবং এসি এদের কি এবি এবং এবি কি তাদের ছেদক, তাহলে একান্ত ত্রিভুজ বিএডি, তাহলে কি লিখতে পারি বিএডি ইকুয়াল একান্ত এস এ বি সি, তাহলে লিখতে পারি কি এ বি সি ইকুয়াল কত 45 ডিগ্রি, তাহলে এখানে 45 ডিগ্রি। তাহলে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজে এখন আমরা সাধারণত জানি, হ্যাঁ সাধারণত যদি এখানে কি আমার লম্ব দেওয়া আছে এবং কি তার বিপরীত বাহুলে অতিভুজ দেওয়া আছে, তাহলে অতিভুজ আমরা সাইন, তাহলে কি সাগরের লবণ অতীত অর্থাৎ লম্ব ডিভাইডেড বাই অতিভুজ, তাহলে আমরা লিখতে পারি সাইন কোণ এবিসি ইকুয়াল এসি ডিভাইডেড বাই এবি, তাহলে আমরা লিখতে পারি এসি ডিভাইডেড বাই এবি। এখানে সাইন 45 ডিগ্রি এবিসি দেওয়া আছে কত 45 ডিগ্রি ইকুয়াল এসির মান দেওয়া আছে 18, এবি বাইর করতে হবে, আমাকে এবি বাইর করতে হবে। আমরা সাধারণত জানি সাইন 45 ডিগ্রি হচ্ছে কি 1 ডিভাইডেড বাই √2 ইকুয়াল 18 ডিভাইডেড বাই এবি। এবি যদি আমরা পক্ষান্তর করে দিলে 1 এর সাথে এটা যদি গুণ করে দিলে এবি, আর √2 এর সাথে কি 18 গুণ করলে কি √18 তাহলে সাধারণত সুতরাং উত্তর হবে এবি এর দৈর্ঘ্য 18 √2 মিটার। এটি হচ্ছে কি খর অ্যান্সার। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। ঘ নাম্বার বলছে চিত্র 2 ব্যবহার করে, ঘ নাম্বারে বলা হয়েছে চিত্র 2 হতে পি কিউ এর দৈর্ঘ্য নির্ণয় করো। এবার আমাকে বলছে কি পি এবং কিউ দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে, তাহলে পি কিউ দৈর্ঘ্য নির্ণয়ের ক্ষেত্রে আমাকে 2 নম্বর চিত্র কি করতে হবে ব্যবহার করতে। চিত্র 2 হতে পাই, তাহলে চিত্র 2 হতে পাই কিউ আর, এখানে কিউ আর ইকুয়াল কত 12 মিটার, তাহলে আমরা পাই সাধারণত এস আর কিউ ইকুয়াল কত 30 ডিগ্রি, এস আর কিউ ইকুয়াল কত 30 ডিগ্রি পাচ্ছি আমরা। তাহলে পিএস ইকুয়াল আর এস এবং পিকিউ ইকুয়াল, তাহলে পিকিউ ইকুয়াল হবে পিএস প্লাস কিউএস, তাহলে আমরা আবার লিখতে পারি কি আর এস প্লাস কিউএস, আর এস প্লাস কিউএস কত 1 নম্বর সমীকরণ। এখন দেখো ত্রিভুজ কিউ আর এস সমকোণী ত্রিভুজ, একটা কি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা লিখতে পারি 10, তাহলে আমরা কি 13 লম্বা ভূত, সাধারণত আমরা জানি কি 10 এর সূত্র হচ্ছে কি 13 লম্বা ভূত। ওকে, এখানে তাহলে আমরা কি লিখতে পারি 10 কোণ কিউআরএস ইকুয়াল কিউএস ডিভাইডেড বাই কিউআর, কিউএস ডিভাইডেড বাই কি কিউআর। এখানে আমাকে কিউআর এর মান দেওয়া আছে কত 12 ডিগ্রি এবং কিউএস এর মানে আমাকে বের করতে বলছে। তো দেখি আমরা পি কিউ এর মান নির্ণয় করতে হয়েছে, তাহলে আমরা এখানে আমরা 30 ডিগ্রি দেওয়া আছে, 10 এর 30 ডিগ্রির মান হচ্ছে 1 ডিভাইডেড বাই √3, 10 30 ডিগ্রি মান হচ্ছে কি 1 ডিভাইডেড বাই √3 ইকুয়াল কত কিউএস ডিভাইডেড বাই 12। এখন এটাকে 1 এর সাথে গুণ করলে তাই যা আছে তাই হবে, কিউএস যদি পক্ষান্তর করি তাহলে তোমার এখানে কি হবে √3, এখানে কি হয়ে যাবে তোমার √3, তাহলে কিউএস যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে √3। এখন কিউএস এর সাথে যদি √3 গুণ করি তাহলে এখানে কি গুণ অবস্থা থাকে মানে পাশে নালে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে, তাহলে 12 ডিভাইডেড বাই √3। এখন কিউএস আমরা দেখো এখানে তোমার 3 4 কত 12, আমরা এটা কিভাবে করতে পারি, এখানে √3 হচ্ছে কি তোমার 3টা √3, তাহলে 3 এর 3 4 কত 12, তাহলে এখানে কাটলে কত হয় আমার কত 4√3, তাহলে কিউএস এর মান আমরা পাইলাম হলো 4√3। আবার এখন দেখো আরেকটা আমরা মান পাই cos, তাহলে cos হচ্ছে কি দেখো cos ইকুয়াল আমরা cos লিখতে পারি কোণ কিউআরএস ইকুয়াল কিউআর ডিভাইডেড বাই আরএস, তাহলে আমার এখানে কি দেওয়া আছে কিউআর এর মান দেওয়া আছে 12
আর আর এস টা আমাকে এখন বের করব। তাহলে আমরা cos 30 ডিগ্রির মান পাই √3/2 ইকুয়াল 12/rs। এখন এটার সাথে এটা গুণ করলে এখানে আসে গুণ অবস্থায় হয়ে যায়, তাহলে √3 ইনটু কত rs। তাহলে rs যদি আমরা রেখে দিই, এটা পক্ষান্তর করলে কি হয়ে যায় 12 ইনটু 2 ডিভাইডেড বাই 12 ইনটু ডিভাইডেড বাই কত আমার √3। তাহলে সাধারণত এখানে কত 24 হয়, তাহলে 3 আটা কত 24, 3 আটা 24। তাহলে আমার আর এস এর ইকুয়াল কত হয় 8√3। তাহলে আমরা কিউ এস এর মান পাইলাম এবং কি আর এস এর মান পাইলাম। তাহলে সুতরাং লিখতে পারি কিউ এস ও আর এস এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে, এক নম্বর যে সমীকরণ ছিল সেটা কি পি কিউ ইকুয়াল কত আর এস প্লাস কিউএস। তাহলে আর এস এর মান পাইলাম 8√3 এবং প্লাস কিউএস এর মান পাইলাম 4√3, তাহলে 12 √3। এটি হচ্ছে কি গড় অ্যান্সার। আশা করি তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো।